নিচু সারির যে সকল ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল সবাইকে এই ইসলামী ছাত্র শিবির পুনর্বাসন জুলাই গণঅভ্যুত্থানকে বিএনপি এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হৃদয়ে ধারণ করেন। তিনি এটি নিয়ে কোনো প্রকার ক্রেডিটবাজির রাজনীতি কিংবা কোনোভাবেই এই জুলাই 1971 সালকে যেভাবে আওয়ামী লীগ কুকৃত করেছে, এই জুলাই যেন কেউ কুকৃত করতে না পারে সেজন্য তিনি বারবার একটি বক্তব্যে বলেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের কৃতিত্ব হলো এই দেশের জনগণের, এই দেশের ছাত্র জনতা এই জুলাই আগস্টের কৃতিত্ব। বিরোধী দলে রয়েছে তারা অহেতুক এই জুলাইকে বিতর্কিত করা, মানে জুলাই আর কেউ ধারণ করে না এমন একটা নেগেটিভ দাঁড় করানো, যে জুলাইয়ের সব দায়িত্ব তারা তাদেরকে দিয়েছে, মানে এমন একটা বিষয় যে জুলাই গণঅভ্যুত্থানের সকল দায়িত্ব তারা হয় নিজেরা তুলে নিচ্ছে, তারা কোনো একটা জায়গা থেকে নাজিল হয়েছে তাদেরও, তাদের এমন একটা বডি ল্যাঙ্গুয়েজ, তাদের এমন একটা বক্তব্য। তো তা আজও কিন্তু সেটা ভুল প্রমাণ হলো। তারা বারবার বলার প্রমাণ করেছে যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কি হবে কি হবে, সুন্দরভাবে দায়িত্বপ্রাপ্তরা এরা গুছিয়েছে এবং অত্যন্ত মানে ধারাবাহিক যে কাজ ছিল নির্দলীয় সরকার যেটা রেখে গেছেন তার সম্পূর্ণ করে আজ সেটা উদ্বোধন হলো। উদ্বোধন কে করলেন? উদ্বোধন করলেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে যিনি ধারণ করেন, হৃদয়ে ধারণ করেন, মুখে নয় হৃদয়ে ধারণ করেন, সেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক। তিনি শুধু উদ্বোধনই করেননি, তিনি ডক্টর ইউনূস সর্বশেষ যিনি প্রধান উপদেষ্টা হিসেবে ছিলেন তাকে নিয়ে তিনি উদ্বোধন করেছেন এবং অধ্যাপক ডক্টর ইউনূস মহোদয়কে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখেছেন এবং সবগুলো রুমে গিয়ে গিয়ে তিনি স্মৃতিচারণ করেছেন, সবগুলো জানার চেষ্টা করেছেন এবং তারা কোন রুমে ছিল তারা জানে, সেহেতু তারা হলগুলো দখল করার পরপরই এই ছাত্রলীগের যারা তৃণমূল পর্যায়ে নেতৃবৃন্দ ছিল, মানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সবাইকে তারা এই ছাত্র শিবিরে পুনর্বাসিত করেছে। এবং সেই কারণে আপনি জুলাই আগস্ট গণঅভ্যুত্থান 5 আগস্ট 2024 সালের পর ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগের মধ্যে সেই অনুশোচনা বোধ জাগেনি যে তারা কি ধরনের হত্যাযজ্ঞ এই দেশে ঘটিয়েছে, কি ধরনের রক্তপাত এদেশে হয়েছে, কি ধরনের তারা ফ্যাসিস্টের আজ্ঞাবহ ছিল, তারা কত বড় অপরাধী, এই ফিলিংস আজ অবধি হয়নি। এই জন্য শেখ হাসিনা বলেছে তার মন্ত্রীজন অবৈধ মন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তাদের ফেরত। আমি বাংলাদেশ জাতীয় ছাত্র দলের পক্ষ থেকে নিশ্চয়তা দিতে পারি, আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করে আমরা ফ্যাসিস্ট পুনর্বাসনের 1% আমরা মেনে নেব না। এবং শুধু তাই নয়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরও যেখানে পাবো সেখানে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত, প্রতিরোধ এবং যেইভাবে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট সুপোর্ট করা উচিত, যেই প্রক্রিয়ায় আমরা সব প্রক্রিয়া অবলম্বন করব। ঠিক আছে। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ উদ্বোধন হলো, সেই বহুল কাঙ্ক্ষিত এবং এটি জাতির জন্য এটি মাইল ফলক হিসেবে থাকবে যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যার মাধ্যমে আগামীতে যদি কেউ এই বাংলাদেশে ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন দেখে তাদের শিক্ষা হবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সেখানে এসে বুঝতে পারবে যে যদি কেউ মাফিয়া হতে চায়, যদি কেউ ফ্যাসিস্ট হতে চায়, তাহলে তার কি ধরনের নিদারুণ করুণ পরিণতি ভোগ করতে হয়, ছাত্র জনতা কি ধরনের আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের কি ধরনের পরিণতি করতে পারে, তার দৃষ্টান্ত হয়ে এই জাতির মাঝে চির অম্লান থাকবে এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তো আমরা বিগত অতীতেও দেখেছি যে কোনো একটি বিষয় নিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার, সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা, কিংবা এটি আমাদের জন্য দুর্ভাগ্য যে আজ এ ধরনের একটি বক্তব্য শুনতে হচ্ছে কিংবা ফেস করতেছে। আপনি দেখুন 5 আগস্ট 2024 সালে অর্থাৎ খুনি হাসিনা পতনের পরপরই যারা ক্ষমতায় অধিষ্ঠিত হলো সেই জামাত এনসিপি শিবিরের সরাসরি পৃষ্ঠপোষকতায় জামাত এনসিপি পরিচালিত যে সরকার ছিল তারা সে ধরনের পরিস্থিতি ক্রিয়েট করতে পেরেছে। সে ধরনের অনুধাবন কি হয়েছে আওয়ামী লীগের মাঝে? তারপর আমরা দেখেছি শাহবাগে আওয়ামী লীগ নামে বেনামে তারা একত্রিত হওয়ার চেষ্টা করেছে ওই আগস্ট মাসে, এবং সেই আগস্ট মাসে, সে আগস্ট 2024 সালে আমরা দেখেছি যে ঢাকা শহরে বিভিন্ন প্রান্তে এই আওয়ামী লীগ সংগঠিতভাবে হয়ে নামে বেনামে তারা কর্মসূচি পালন করেছে। এবং তার চেয়ে দুঃখজনক বিষয় হলো
সে সময়গুলোতে ছাত্র লীগের যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শীর্ষ নেতৃত্ব ব্যতীত, ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব ব্যতীত